আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই আজকের ক্লাসে। আজকে আমরা ম্যাথমেটিক্স 1 এর চ্যাপ্টার 3 করব এবং এই ক্লাসটা সম্পূর্ণ ফ্রিতে আমি করাচ্ছি। যদিও এই ক্লাসটা সম্পূর্ণ পেইড ক্লাস, গ্রুপে হওয়ার কথা ছিল, বাট মাঝে মধ্যে আমি সাধারণত আপনাদের উদ্দেশ্যে কিছু ফ্রি ক্লাস দিয়ে থাকি। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা ক্লাস নেব, সেটা হলো ম্যাথমেটিক্স 1 এর উপর। ওকে, তো আমরা প্রথমের দিকে একটু দেখে নেব যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা ক্লাসে। আমরা ক্লাসের সাউন্ড ঠিক আছে কিনা একটু দেখে নেব আমরা। তো প্রথমে চেক করে নেই সাউন্ড ঠিক আছে কিনা। তোমরা যারা জয়েন করছো একটু জানাবা কমেন্ট করে। আচ্ছা, ওকে, ক্লাসটা সম্পূর্ণ ফ্রিতে আমি করা। তো প্রথমে চেক করে নিই সাউন্ড ঠিক আছে কিনা। তোমরা যারা জয়েন করছো একটু জানাও কমেন্ট করে। আচ্ছা, মোটামুটি সাউন্ডটা ঠিকঠাক আছে। আচ্ছা, তোমরা যারা যারা জয়েন করছো সবাই কমেন্ট করবা ম্যাথ 3 কবে হবে ভাই। ম্যাথ 3 রুটিন অনুযায়ী তো হবে ভাই। আপনি তো ভর্তি হয়েছেন মনে হয়, সিদ্ধাতুল, আপনি ভর্তি হয়েছেন না? তো ম্যাথ 3 কি আজকে হওয়ার কথা? ম্যাথ 3 আজকে, ও হ্যাঁ আজকে তো হওয়ার কথা। ম্যাথ 3 হবে তোমাদের রুটিন অনুযায়ী, যখন রুটিন সেই রুটিন অনুযায়ী টাইম অনুযায়ী হবে। সো সবাই একটু সাউন্ডটা ভালোভাবে চেক করে নাও। আচ্ছা, তোমরা যারা যারা জয়েন করছো সবাই কমেন্ট করবা ম্যাথ 3 কবে হবে ভাই। ম্যাথ 3 রুটিন অনুযায়ী তো হবে ভাই। আপনি তো ভর্তি হয়েছেন মনে হয়, সিদ্ধাতুল, আপনি ওকে। আমি একটু লিংকটা তোমাদের প্রাইভেট গ্রুপগুলোতে একটু শেয়ার করে দেই। আজকে আমরা ইনশাল্লাহ তৃতীয় অধ্যায়টা শেষ করব। হ্যাঁ, আমরা পার্ট 1 করেছিলাম আমাদের পেইড ক্লাসে, তারই ধারাবাহিকতা আজকে আমরা তৃতীয় অধ্যায়টা ইনশাল্লাহ শেষ করব। ঠিক আছে, আমাদের 3 নাম্বার চ্যাপ্টার আজকে ক্লোজ হবে। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা। সো আমি প্রথম ক্লাসে বেসিক, তৃতীয় অধ্যায়ে যতগুলো বেসিক দেওয়ার ছিল আমি সব আপনাদেরকে সুন্দর করে দিয়ে দিয়েছি, এবং যারা এই ক্লাসটা ফ্রিতে দেখতেছো তারা যদি এই বেসিকগুলো জানতে চাও অবশ্যই তোমাদেরকে আমাদের যে মেইন কোর্স আছে সেই কোর্সে এনরোল করে আমাদের ক্লাসগুলো দেখতে হবে ভাইয়া। সো আমি লিঙ্কগুলো তোমাদের গ্রুপগুলোতে আমি মোটামুটি শেয়ার করে দিলাম, যেহেতু ফ্রি লাইভ, তো তোমরা একটু শেয়ার করে দাও পাশাপাশি, আমার পাশাপাশি। হ্যাঁ, ওকে, শেয়ার ডান মোটামুটি। ওকে, তাইলে মোটামুটি শেয়ার আমার ডান। এবার তোমরা একটু শেয়ারগুলো তোমাদের মতো করে সবাই করে ফেলো। আমি তোমাদের এখনো কারো কমেন্ট পড়ি নাই, একটু পরেই পড়বো, একটু ওয়েট। গ্রুপগুলো আচ্ছা, আচ্ছা তোমরা যারা যারা জয়েন করছো তোমরা সবাই একটু কমেন্ট করো যে তোমরা কারা কারা জয়েন করছো। হ্যাঁ, আর
তোমরা যারা বলতেছো যে ভাইয়া টি শার্ট সাজেশন কবে পাবো, আমরা কবে আপনার মতো এরকম টি শার্ট পরতে পারবো, তোমাদের টি শার্ট ইনশাল্লাহ খুব শীঘ্রই দেওয়া হবে। বই তৈরি হয়ে গেলে বইয়ের সাথে একসাথে পেয়ে যাবেন। টি শার্ট রেডি আছে, টি শার্ট তো আর শুধু দেওয়া যাবে না, আপনাদের তো সাজেশন বইটাও দিতে হবে, যার কারণে একটু ওয়েট করতে হবে ভাইয়া। ওকে, তোমরা হচ্ছে লাইভটা ফার্স্ট অফ অল হচ্ছে একটু শেয়ার করে দাও। তোমরা হচ্ছে লাইভটা প্রথমত একটু শেয়ার করে দাও, একটু শেয়ার করে দাও। যারা যারা জয়েন করছো, যেহেতু ফ্রি ক্লাস, একটু শেয়ার করতে হবে। ম্যাথ ওয়ান, ম্যাথ ওয়ান ক্লাস আজকে আমরা করাবো হচ্ছে অধ্যায় নাম্বার 3, পার্ট কত 2। আজকে আমরা 3 অধ্যায়ের 2 নাম্বার পার্টটা করব। হ্যাঁ, সো তোমরা যারা জয়েন করছো, তোমরা একটু কাইন্ডলি লাইভটাকে শেয়ার করে দাও। তোমরা একটু যদি শেয়ার করে দাও তাহলে আমার জন্য একটু ভালো হয়। তোমরা যারা জয়েন করছো, তোমার লাইভটাকে একটু শেয়ার করে দাও। আমরা ক্লাস করব, অবশ্যই শুরু করব, এবং আমরা অনেক কিছু শিখবো আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা হচ্ছে মিনিমাম, আজকের ক্লাসে আমরা হচ্ছে একটা রচনামূলক কমন পাবো, এটা 100% শিওর থাকো। তাহলে একটা রচনামূলক কমন মানে কি 8 মার্ক কমন, আর একটা সংক্ষিপ্ত কমন, তাহলে কয় মার্ক? 8 আর 3 কত হয়? 11 মার্কের একটা ক্লাস আজকে। অর্থাৎ এই 11 মার্কটা কিন্তু তোমার ফাইনালের জন্য, তোমার যে সামনে মিড টার্ম পরীক্ষা আছে না, যদি তোমার মিড টার্ম পরীক্ষায় 3য় অধ্যায় থাকে, তাহলে তোমার ওই মিড টার্ম পরীক্ষার জন্য। ক্লিয়ার? সো 11 মার্ক, এটা কিন্তু কম মার্ক না। প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের কিন্তু মার্ক গেইন করে নিতে হবে। সব অধ্যায়গুলো থেকে কিন্তু এত মার্ক আসে না, যেমনটা এই 3য় অধ্যায় 4র্থ অধ্যায় থেকে আসে। ঠিক আছে? যেমন 5 আর 6 মিলে হচ্ছে তোমার ওই 11-13 মার্ক পাওয়া যাবে। কিন্তু এই এমন একটা অধ্যায় আছে যেটা একটা অধ্যায় পড়লেই কত মার্ক? একটা অধ্যায় পড়লেই কিন্তু মোটামুটি আমাদের প্রায় দেখা যায় যে 11 মার্ক বা 13 মার্কও পাওয়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে এইটা যেহেতু মানে ইম্পর্টেন্ট অধ্যায়, এখানে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনা 3টাই আসবে। তাহলে অতি সংক্ষিপ্ত 2 মার্ক, সংক্ষিপ্ত 3 মার্ক, আর রচনা একটা 8 মার্ক, মোট হচ্ছে তোমার কয় মার্ক? 13 মার্ক। ক্লিয়ার? লাইভটা শেয়ার করতে হবে। তোমরা যারা জয়েন করছো অবশ্যই লাইভটা তোমরা শেয়ার করবে। এখনো অনেকেই জয়েন হয়নি, কারণ হচ্ছে ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল তোমার 6:30, এখন বাজে 7টা। তো যার কারণে লাইভটা তোমরা একটু শেয়ার করে দাও, তোমাদের যাতে বন্ধুগুলো দেখতে পারে। একটু কাইন্ডলি, তোমরা লাইভটা অনেকেই শেয়ার করনি। সো আমি শেয়ার না হলে অন্তত পক্ষে ফ্রি ক্লাসটা আমি নেব না। সো শেয়ার মিনিমাম আপনাদেরকে করতে হবে। আমি মিনিমাম শেয়ার চাই হচ্ছে 30টা প্রত্যেকটা ক্লাসে, এটা আমার হক বলতে পারো আর কি। ঠিক আছে? তোমার 30টা শেয়ার করবা, মিনিমাম 30টা, অ্যাটলিস্ট 30টা শেয়ার করো। আমি তোমার সাথে একটু গল্প করি। গল্প বলতে কি, তোমাদের একটু কাজ দেই। তোমাদের আগামী দিনে আমি পার্ট 1 করাইছি, খালি যে স্যার করান স্যার করান, স্যার কি করাবে? তোমাকেও তো করতে হবে নাকি? তাইলে তোমারে আমি একটা কাজ দিই, তুমি ওই কাজটা একটু করো বাবা, দেখি তোমরা কেমন বাসায় পড়াশোনা করছেন। আমি আপনাদের এটাও বলছিলাম যে আপনারা অতি সংক্ষিপ্ত দেখবেন, যদি কোনো সমস্যা থাকে বলতে বলছিলাম। আমি নিশ্চিত যে আপনারা অনেকেই ওগুলো দেখেনি। তো যাই হোক, আমি আপনাদেরকে হচ্ছে একটা জিনিস দিচ্ছি, আপনারা এটা করে দেন, দেখি পারেন কিনা। আপনারা এইটা আমারে করে দিবেন। তারা অঙ্কটা খুঁজে বের করি। একটা চমৎকার এখানে একটা অঙ্ক আছে। আচ্ছা যাও, সহজটা একটাই দিই, দেখো। x স্কোয়ার ax প্লাস 8 ইজ ইকুয়াল 0। একটি মূল
2 হলে অপর মূল কত? আপনারা এটা আমাদের অ্যান্সার বলবেন কমেন্টে। এটা বের করবেন খাতায় বের করার পর আমাকে সুন্দর করে অ্যান্সারটা বলবেন যে এটার অ্যান্সার কত হবে, ঠিক আছে? এবং এর মাঝে আপনারা মিনিমাম হচ্ছে শেয়ার করবেন 30টা শেয়ার করবেন। শেয়ার করছো শুধু 14টা, তোমাদের আরো দরকার হচ্ছে 16টা শেয়ার। তাড়াতাড়ি শেয়ার করো, তাড়াতাড়ি করো, সবাই খাতা কলম বের করবা, বুঝছো? তোমরা প্রথম সেমিস্টারে না কি বলি শোনো, তোমাদের এই যে একটা সমস্যা কি জানো, তোমাদের একটা সমস্যা হচ্ছে যে তোমরা যখন ক্লাস এই যে 9-10-এ ছিলা, যখন পাশ করলা, পাশ করার পর তুমি যখন পাশ করে কোনো একটা রেজাল্ট করছো, যে কোনো রেজাল্ট হতে পারে, পাশ করার পর তোমাকে বসাই রাখছে কতদিন জানো? এই যে বোর্ড, আমাদের কারিগরি বোর্ড তোমাকে বসাই রাখছে হলো 7 থেকে 8 মাস। একটা স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট নষ্ট হওয়ার জন্য সর্বোচ্চ 2 মাসই যথেষ্ট, এতদিন লাগবে না। সর্বোচ্চ কতদিন? 2 মাস। এই 2 মাস একটা স্টুডেন্ট, একটা রেগুলার স্টুডেন্ট যে রেগুলার স্কুল যায়, রেগুলার পড়াশোনা করে, রেগুলার তার কাজ করে, সে যদি এই কাজটা 2 মাস না করে তাহলে সে নষ্ট হবে। কেন বলো তো? এই 2 মাস কি করবে? সে পড়াশোনা করবে না। এই 2 মাসে তার কাছে অনেক অপশন আছে, কারণ পড়াশোনাটা সবাই কিন্তু করতে চায় না। কেউ হয়তোবা এই যে গেমে আসক্ত হয়ে যায়, কেউ হয়তোবা এই যে ঘোরাঘুরি, হ্যাঁ একটু ট্রাভেলে আসক্ত হয়ে যায়, কিংবা কেউ হয়তোবা দেখা যায় যে বন্ধু বান্ধবের সাথে মানে এতটা মিশে যায়, ফ্রেন্ডের সাথে এতটা মিশে যায় তারা, যে তারা এমনকি মানে মাদকাসক্তপূর্ণ হয়ে যায়। আমি এটা অনেক দেখেছি। দেখো একটা ছেলে মনে করো যখন জন্মগ্রহণ করলো একটা ছেলে, এই ছেলেটাকে কিন্তু প্রথম অবস্থায় তাকে তার খারাপি কেউ ধরতে পারবে না। এই খারাপি কখন ধরা পড়ে? যখন সে এরকম অনেক বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে, চলাচল করে, একটা বন্ধু মনে করে কোনো কারণে ওই সিগারেট খায় বা অন্য কিছু খায়, তখন সে কি করে? তাদের দেখা দেখি সেটাকে ট্রাই করার চেষ্টা করে। যখন সে ট্রাই করে তখন দেখা যায় সেটা তার মধ্যে একটা আসক্তপূর্ণ হয়ে যায়। আমি এখানে দেখলাম যে প্রথম সেমিস্টারে তোমরা যারা আসো, বিশেষ করে তোমাদের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এই আগের বার তো মনে হয় যে সিজিপিএ বা জিপিএ 4 পাইছিল মাত্র 18 জন। এইবার সেটাও হবে না, এইবার সেটাও মনে হয় যে হবে না, কারণ তোমাদের অবস্থা করুন। কেন করুন জানো? কারণ আমি যদি বলি যে ধরো সাপোজ আমি যদি এখন লাইভ নেই তৃতীয় সেমিস্টারের স্টুডেন্টদের, তারা মিনিমাম এই লাইভে দেখা যায় যে 100-এরও বেশি স্টুডেন্ট থাকে। আমি যদি এর আগের কথা চিন্তা করতাম আরো বেশি থাকবে। কিন্তু তোমরা দেখা যায় যে ক্লাস হয়তোবা দেখা যায় যে করতে চাও, হ্যাঁ ক্লাস করতে চাও, কিন্তু ক্লাস মন থেকে আসলে করো না। কারণ কি? এই যে 7-8 মাস ধরে পড়াশোনার বাইরে ছিলা, এইটাতে অনেকের মন একদম মরে গেছে, মানে তার আর পড়াশোনা করতেই ভালো লাগে না, ক্লাসে অ্যাটেন্ড করতেও ভালো লাগে না। তো এইটা যখন তোমার অভ্যাসে পরিণত হয়েছে, তুমি এই যে প্রথম সেমিস্টার আসছো না, প্রথম সেমিস্টারে মনে করো যে সুন্দর করে পড়াশোনা করলা, কাজে দিল না এগুলা, মনে করো যে এগুলা ক্লাস টাস করো নাই, একদম ওয়ান নাইটে তো নেবো মেগা ক্লাস, তখন আসবা ক্লাসে, আসবা যে হ্যাঁ নীরব ভাই মেগা ক্লাস নিবে, রেজাল্ট পাস করবা। পাস কি করবা? তোমার রেজাল্ট আসলে মনে করো 3.50 বা ধরলাম যে 3.40, এরকম অনেক ভালো স্টুডেন্ট রেজাল্ট দেখছি 3.40 আসছে। তো এই যে রেজাল্ট গুলো তুমি করলা, তো প্রথমেই দেখা যায় তোমার রেজাল্ট এরকম, পরের সেমিস্টারও সেম কাজ। তো এই কাজগুলো যখন তুমি করলা বা করা শুরু করলা, পলিটেকনিকে যারা ভর্তি হয় ভালো ভালো ডিপার্টমেন্টে, মনে করো সিভিল, ইলেকট্রিক্যাল, তারা কিন্তু সবাই মূলত এই জিপিএ 5 পাওয়া স্টুডেন্ট। তো জিপিএ 5 পাওয়া স্টুডেন্টের দেখো অবস্থা কোথায় গেছে, 3.50 নিচে গেছে। তাহলে তুমি দেখো তোমার কন্ডিশনটাকে কোন জায়গায় নিয়ে গেছো। তুমি একটু জাস্ট চিন্তা করো, তুমি ক্লাস 9-10 এর কথা চিন্তা করো। যখন তুমি ক্লাস 9-10 এ ছিলে তখন তোমার একটা নেশা ছিল যে আমাকে রেজাল্ট ভালো করতে হবে, জিপিএ 5 করতে হবে। এখন অনেকেই বলবে যে ভাই রেজাল্ট ভালো করা কি এটা ভালো দিক? অবশ্যই ভালো দিক বলবো আমি, কারণ তুমি রেজাল্ট ভালো যখন করতে চাবা
তখন অবশ্যই তুমি খারাপ দিকগুলো থেকে দূরে থাকবা, পড়াশোনার মাঝেই থাকবা। আর যদি বলো যে না, রেজাল্ট ভালো করা মুখ্য বিষয় না, এই রেজাল্টগুলো দিলেও হয় বা এগুলো পাইলেও হয়, আমি মানি ঠিক আছে, এগুলো পাইলেও হয়, কিন্তু তুমি কি আসলে ভালো কাজে যুক্ত আছো? তুমি যে কাজে বর্তমানে যুক্ত আছো এটা তো বাবা ভালো কাজ না। ধরো তুমি কিছু কাজ করো, যেই কাজ করে তুমি তোমার ফ্যামিলিকে সাপোর্ট করো, তোমার রেজাল্ট আসছে না পড়ে 3.50, আমি এটাকে প্রপারলি অ্যাপ্রিসিয়েট করি যে এটা ঠিক আছে। কিন্তু তুমি কিচ্ছু করো না, তোমার আব্বু আম্মু তোমার মুখের দিকে চায় আছে, হ্যাঁ, তুমি কিচ্ছু করতেছো না, তুমি কি করতেছো, সারাদিন গেম খেলতেছো, বন্ধুদের সাথে ঘুরতেছো, আব্বু আম্মুর কাছে টাকা নিচ্ছ, যেহেতু নতুন ম্যাচ পাইছো, বাসা থেকে অনেক দূরে আসছো। সো এইটা হচ্ছে আমাদের বর্তমান পলিটেকনিকে 90% শিক্ষার্থী মধ্যে এই জিনিসটা পাওয়া যাবে। কারণ আমি দেখি তো, আমি আমার কোচিং চালাচ্ছি, আমি তো দেখি এই বিষয়টা। তাহলে রংপুর বাংলাদেশে একটা সুনামধন্য পলিটেকনিকের বাচ্চারা যদি এরকম হয়, তাহলে বাকি পলিটেকনিকের বাচ্চারা কেমন হবে চিন্তা করে দেখো, তাই না? 90% শিক্ষার্থী এই জিনিসগুলোতে আসক্ত, আর 10% শিক্ষার্থী ওরা শুধুমাত্র একটু পড়াশোনা প্লাস হচ্ছে তাদের অন্যান্য কাজগুলোতেও তারা হচ্ছে প্রপারলি ভাবে করতেছে, বাট 90% স্টুডেন্ট কিন্তু অন্যদিকে যাচ্ছে। এবং 90% স্টুডেন্ট কি করে, ওই ওয়ান নাইট প্রিপারেশনটা নেয়, 90%-এরও হয়তো বা বেশি হবে, আর বাকি মনে করো যে 5-10% হয়তো শিক্ষার্থী পড়াশোনা করে রেগুলারলি। তো যাই হোক, যে কয়জন লাইভ দেখতেছেন ভাই, দেখার সৌভাগ্য করে দিয়েছে আল্লাহ আপনাদেরকে, হয়তো বা কোনো কারণে আপনি যে কথাগুলো এখন শুনলেন সেই কথাগুলো অনুযায়ী আপনি একটু এই জিনিসগুলোকে থেকে অ্যাভয়েড থাকবেন, মানে দূরে থাকবেন। বর্তমানে গেম খেলা, ঘোরাঘুরি করা এবং বন্ধু বান্ধব, জীবনে বন্ধু সর্বোচ্চ একটা বা দুইটা, এর বেশি দরকার নেই, কোনোভাবেই দরকার নেই। তোমার যদি বন্ধু বানাতে চাও একটা বানাবো, সর্বোচ্চ দুইটা। কেন? ওই একটা দিয়ে তুমি কি করবে জানো? তুমি তোমার ক্লাসের খোঁজ নিবে যে কালকে কি ক্লাস বা ক্লাসে কোন নোটটা আছে, এই কাজে লাগাবা, আদার্স কোনো কাজে না। বন্ধুদের সাথে ঘোরাঘুরি, এটা ঘোরাঘুরির বয়স না, একটা বয়স আছে যখন তুমি ঘুরতে যাবা। কাদের সাথে জানো? আমি তোমাকে বুঝাই বলি, দেখো, তুমি ধরো একটা সরকারি চাকরি পাইছো, সেই সরকারি চাকরিতে সবাই জব করে না, তোমার ওই যারা জব করবে তারাই কিন্তু তোমার এক বন্ধু, প্রকৃত বন্ধু হচ্ছে তারাই, কারণ তারা প্রতিষ্ঠিত, তুমিও প্রতিষ্ঠিত, ঘোরার জন্য তাদেরও নিজস্ব টাকা আছে, তোমারও নিজস্ব টাকা আছে, তখন কিন্তু তুমি ঘুরে মজা পাবা। তুমি এখন যে ঘুরতেছো না বাবা মার টাকা নিয়ে, এটা ভাইয়া ঘোরা না, আসলে এটাকে বলে ফুটানি মারা আর কি বলে, এক কথায় যদি বলি। সো এই ঘোরাঘুরি করে বেশি দিন আসলে মানে জীবনটাই নষ্ট করে ফেলতেছো তোমরা, ঠিক আছে? সো যারা এই কথাগুলো শুনলা তারা অবশ্যই ভালো হও এবং রেগুলারলি ক্লাস করো, সময় পাবা ঘোরাঘুরির, তুমি প্রচুর সময় পাবা ট্রাভেল করার, প্রচুর বন্ধু বানাতে পারবা। কিন্তু এখন যে সময়টা আছে এই সময়টা হচ্ছে তোমার মূল সময়, ভিত্তি। ওকে, এখন বলবো যে ভাই এই কথাগুলো কেন বললেন? এই কথাগুলো আমি প্রত্যেকটা ক্লাসে এই জন্যই বলি স্টুডেন্টদেরকে, কারণ এই কথাগুলো আমি যদি না বলি, শুধু যদি আমি ক্লাস নিই অ্যাজ এ টিচার হিসেবে, আমার আসলে তোমাদের মাঝে যে আমি যে জিনিসটা প্রকাশ করতেছি সেটা প্রপারলি প্রকাশ হলো না। শুধু যে ম্যাথ করাবো তা কিন্তু না, তোমাকে এটাও বোঝাতে হবে যে বাস্তবতা কি। তুমি যদি বাস্তবতা না বোঝো, এই ম্যাথ করে বা তুমি ভালো রেজাল্ট করো কিচ্ছু করতে পারবে না। তোমাকে মেইন জিনিস বুঝতে হবে যে বাস্তবতা মেনে চলতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে অঙ্কটা করতে দিয়েছি, তোমরা সবাই একটু কমেন্ট করছো হয়তো অনেকেই, সো আরেকবার একটু তোমরা কমেন্টে তোমাদের অ্যান্সার গুলো বলে দাও আমাকে। আচ্ছা, অপরমূল 6, ইসলাম হলো শান্তি মুসলমানদের। আচ্ছা, আইডি থেকে বলতেছো অপরমূল হচ্ছে 6, একজন 6 বলছে, বাকিদের কি অ্যান্সার আমি একটু চেক করে নেব। নূর নবী 4 লেখছো, ওকে ওকে ভাইয়া, ওকে ভেরি গুড, ওকে 4। সঠিক অ্যান্সার কিন্তু 4 হবে। সঠিক অ্যান্সার কত হবে? 4 হবে। তো চলো আমরা একটু এটাকে সলভ করে ফেলি। হ্যাঁ, তাহলে 4 কেমনে হয়, তাই না? এটা আমাদের একটু দেখতে হবে। দেখো, আমরা এর আগের ক্লাসে কিছু বেসিক শিখেছিলাম। দেখো, আমি এগুলো তোমাদের জন্য এখানে আমি একটু লিখে দিই, তোমরা যারা নতুন তোমাদের জন্য সুবিধা হবে। কিছু সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন মনে করো যে দুইটা মূল আমি ধরবো, একটা আলফা আর একটাকে ধরবো বিটা। দেখো,
এখানে যখন তুমি স্কোয়ার দেখবা, এক্স এর উপর কি দেখবা, স্কোয়ার, তখন এক্স এর বা এইটার সমীকরণের অ্যান্সার কিন্তু হবে দুইটা। এক্স এর মান হবে দুইটা। কয়টা হবে? দুইটা। যদি এক্স এর উপর কিউব দেখতা তাহলে অ্যান্সার কয়টা হইতো? তিনটা। যদি 4 থাকতো তাহলে অ্যান্সার কয়টা হইতো? চারটা। তাহলে যেহেতু স্কোয়ার তাহলে অ্যান্সার কয়টা হবে? দুইটা। সেই অ্যান্সারগুলো একটার নাম হচ্ছে আলফা, আরেকটার নাম হচ্ছে বিটা। এটাকে আমি ধরতে পারি না? এখন তুই বললো যে ভাই আলফা বিটা কেন ধরলেন? কারণ আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার নাম মদন কেন হইলো, এখন তুই বললো যে আমার নাম মদন আর বাবা মা রাখছে, তাই না? তো বিষয়টা এরকম যে যে এটা আবিষ্কার করছে সে এটার নাম রাখছে আলফা বিটা, আমার কিছু করার নাই। তো আলফা প্লাস বিটা অর্থাৎ দুইটা মূলদ্বয় যখন আমি যোগ করবো আর কি, এটা তো বোঝো যে দুইটা মূলকে যোগ যখন করব তখন যে রেজাল্টটা পাবো সেটার নাম হচ্ছে বি বাই এ। এই সূত্রটা মনে রাখতে হবে। বি কি এ কি এটা একটু পরে বলতেছি। আর 2 নাম্বার সূত্রটা হচ্ছে আমি যখন গুণ করব তখন পাবো সি বাই এ। এই সূত্র দুটো মনে রাখার আমার একটা টেকনিক আছে। কি টেকনিক ভাইয়া? দেখো আমার দুইটার নিচে কি আছে? এ আছে। এখন ভাই এখানে আছে বি, এখানে আছে সি, এটা কেমনে মনে রাখলে? তুমি একটু চিন্তা করো যে ইংলিশে অ্যালফাবেট যেগুলো আছে এর পরে কিন্তু সি আছে, রাইট? এরপরে কি আছে? সি আছে। এরপরে বি আছে, বি এর পরে সি আছে। তো একটা কন্ডিশন আছে না, কন্ডিশন মেনে চলছে না, যে প্রথমে বি তারপরে কি আছে? সি। শুধু এখানে একটা মাইনাস মনে রাখবা, যেহেতু আগে কি আছে? প্লাস, প্লাসে আমরা কি দেব? বি দেব না সি দেব? যেহেতু আমাদের যে ইংরেজি বর্ণমালা অনুযায়ী বি আগে, সেজন্য আমরা বি আগে দেবো, আর সি যেহেতু পরে সি পরে দেবো। আচ্ছা এবার চলো এখানে আসো। তাহলে আমরা এখানে যেটা করব যে ধরি, আমরা এখানে ধরে নেব। কি ধরবো? যে যে এখানে যেহেতু বলছে যে একটা মূল কত হবে? 2 হবে, তাহলে আমরা ধরলাম যে একটা মূল আলফা ইজ ইকুয়াল 2। তাহলে আমাদের আরেকটা মূল কি বের করতে, কি বিটা বের করতে হবে। এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে ভাইয়া আমরা কি এই দুইটাকে মানে এই বিটাকে 2 ধরতে পারতাম না আর আলফা বের করতাম? কোনো সমস্যা হইতো? কোনো সমস্যা হইতো না। যে কোনো একটা তুমি ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি এই আলফাটাকে ধরে নিই যে এইটার মান হচ্ছে 2, তাহলে বিটার মান আমাদের বের করতে হবে। তাহলে এখন আমাদের সূত্র আছে কয়টা? দুইটা। এইটা একটা সূত্র আছে, এইটা একটা সূত্র আছে। তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? তাহলে আমরা যেটা সূত্র অ্যাপ্লাই করব সেটা আমি এখন লিখে দিচ্ছি যে আমরা জানি কোনটা অ্যাপ্লাই করলে বেটার হবে। দেখো আমরা জানি আমি আলফা এবং প্লাস বিটা, আলফা এবং প্লাস বিটা যদি আমি অ্যাপ্লাই করি দেখি তো কি হয়? বি বাই এ আসবে। এখন ভাইয়া বি আর এটা কি, এটা তো বললেন না। দেখো এই যে তোমার এক্স স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ারের সাথে যে সহগটা আছে এটার নাম হচ্ছে এ, আর এই যে এক্স এর সাথে যে সহগ এ আছে এটার নাম হচ্ছে বি, আর এইখানে যেটা আছে এটার নাম হচ্ছে সি। ক্লিয়ার? তাহলে ভাইয়া আমি যদি এখানে মানটা বের করতে চাই, আলফার মান জানি 2, বিটার মান জানি না। আর এখানে দেখো তো যে আমি বি এর মান কত জানি? বি এর মান হচ্ছে এ, তাহলে এ বসালাম, ডিভাইডেড বাই কত? এ বসালাম। তাহলে এখন আমি যদি এ কাটাকাটি করি, যদি এ আমি কি করি? কাটাকাটি করি, তাহলে দেখো তো এই এ কিন্তু কাটাকাটি যাবে না। এখানে দেখো বিষয়টা আমি ক্লিয়ার করে বলি যে এই এ হচ্ছে আলাদা জিনিস, আমি একটু নাম দিয়ে দিই তাহলে বেটার হবে। আমি মনে করলাম যে এটার নাম হচ্ছে A1 আর এটা হচ্ছে শুধু এ, কাটাকাটি যাবে? কাটাকাটি কিন্তু যাবে না। তাহলে যদি কাটাকাটি না যায় তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। অর্থাৎ আমরা যদি এই মানটা জানতাম, আমি আবার বোঝাচ্ছি, আমি এই সূত্রটা ব্যবহার করতে পারতাম যদি আমরা এই মানটা জানতাম। অর্থাৎ এখানে একটা সংখ্যা যদি থাকতো, যেমন মনে করো 3 থাকতো, তখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু যেহেতু কোনো সংখ্যা নাই, শুধু একটা এ আছে, আমি এই সূত্র ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? এই 2 নম্বর সূত্রটা ইউজ করতে হবে। তো আমরা যখন 2 নম্বর সূত্র ইউজ করব তখন আমরা পাবো হচ্ছে আলফা ইনটু বিটা ইজ ইকুয়াল হচ্ছে সি বাই এ। তাহলে এখন দেখো তো আলফার মান কত ভাইয়া? আলফার মান হচ্ছে কিন্তু কই গেল? 2। বিটার মান জানি না। এখন সি কোনটা ভাইয়া? সি হচ্ছে এই যে 8, আর এ কোনটা? এই যে 1। তাহলে এখন দেখো তো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 2 ইনটু বিটা ইজ ইকুয়াল কত লিখতে পারি? 8। তাহলে বিটা ইজ ইকুয়াল 8/2, অ্যান্সার 4। যারা করতে পারোনি তোমরা হচ্ছে পরবর্তীতে রেকর্ডটা দেখে তোমরা হচ্ছে সুন্দর করে এটা নোট করে নিবা। ওকে, সো আই হোপ তোমরা এটা বুঝতে পারছো সবাই সুন্দরভাবে। আচ্ছা এখন হচ্ছে আমরা যেটা করব, এখন সবাই হচ্ছে আমরা যেটা করব সেটা হলো যে সংক্ষিপ্তের দিকে যাবো। এগুলো কিন্তু অতি সংক্ষিপ্ত। হ্যাঁ, আমরা এখন মেইন হচ্ছে আলোচনার বিষয় আজকে পার্ট 2 এ সংক্ষিপ্ত করব। আমরা পার্ট 1 এ বেসিক এবং অতি সংক্ষিপ্ত দেখেছি, আজকে আমরা হচ্ছে সংক্ষিপ্ত এবং রচনা আমরা শেষ করব ইনশাআল্লাহ। সো যতদূর যাই আমরা শেষ করব, ঠিক আছে? আচ্ছা আমরা প্রথমেই কোনটা দিয়ে শুরু করব? আমরা প্রথমেই এই অঙ্কটা দিয়ে একটু শুরু করি। দেখো যে সংক্ষিপ্ত নাম্বার 1 কি দেওয়া আছে ভাইয়া?
তোমরা একটু সবাই বইয়ে এটা খুঁজবা, হ্যাঁ তোমাদের দায়িত্ব হচ্ছে এইটা যে তোমরা সবাই বই বের করো, বইয়ে দেখো যে এই অঙ্কটা আছে। সি, হ্যাঁ, ইকুয়াল 0 সমীকরণের একটি মূল অপরটির উল্টোর বর্গ হয়, উল্টোর বর্গ হয়, তবে প্রমাণ করো যে কি প্রমাণ করতে হবে ভাইয়া, যে এ স্কোয়ার প্লাস এ কিউব প্লাস সি কিউব প্লাস হচ্ছে এবিসি ইজ ইকুয়াল 0। দেখো তো তোমরা সবাই এই বই খুঁজে পাইছো কিনা? তোমরা যারা খুঁজে পাইছো তোমরা একটু কাজ করো যে তোমরা হক বইয়ে কত নম্বরে খুঁজে পাইছো, আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি টেকনিক্যাল বইয়ের এটা হচ্ছে সংক্ষিপ্ত 4 নাম্বার। টেকনিক্যাল বইয়ের সংক্ষিপ্ত কয় নাম্বার? 4 নাম্বার। ওকে, তোমরা এটা কমেন্ট করে বলে দাও। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা ম্যাথটা সমাধান করা শুরু করে দিই। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে আমরা হচ্ছে সমাধান প্রথমে শুরু করব হচ্ছে, দেখো এখানে কিন্তু কোনো সমীকরণ নাই, যে সমীকরণটা আছে এই সমীকরণটার নাম কি সমীকরণ? আদর্শ সমীকরণ। এটার নাম মনে রাখবে, এটার নাম কি? আদর্শ সমীকরণ। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা ফার্স্ট অফ অল যেটা করব, এই যে সমীকরণটা আছে না, এই সমীকরণ দিয়ে আমরা ওই সূত্র দুটো লিখব। কিভাবে ভাইয়া লিখবো? এই দেখো, আমরা লিখবো যে আমরা জানি কি লেখা যায়? আমরা জানি যে আলফা প্লাস হচ্ছে বিটা। আলফা প্লাস বিটা ইকুয়াল কি লেখা যায় ভাইয়া? আলফা প্লাস বিটা ইকুয়াল লেখা যায় যে, আরে ধুর, আগে একটা কাজ করি, যেহেতু এখানে এটা পরে লিখবো, একটু পরেই লিখবো, তার আগে আমরা হচ্ছে এই কাজটা করব, যে একটি মূল অপরটির উল্টোর বর্গ। তাহলে আমরা আগে ধরে নিই, যে ধরি একটি মূল। কি ধরবো ভাইয়া? একটি মূল ধরলাম। একটা মূল হচ্ছে তোমার কি ধরা যায়? যে আলফা। তাহলে অপর মূল কত হবে বলো তো? অপর মূল কি ঠিক লিখছি না, নাকি ভুল লিখলাম? বোঝো কিন্তু, একটা মূল যদি আলফা হয় তাহলে অপর মূল কি বলছে? একটি মূল অপরটির উল্টোর বর্গ। একটা মূল, এই অপরটার কি হবে? উল্টাবো। দেখো প্রথমত উল্টাইলাম, একটি মূল অপরটির উল্টো, এই যে উল্টা করলাম। দেখো এইটা ছিল হচ্ছে তোমার, দেখো বোঝো কিন্তু, এটা ছিল হচ্ছে আলফা বাই 1, আমি কি করছি? উল্টাইছি 1 বাই আলফা। উল্টানোর কি পর কি করব? এই যে বর্গ করলাম। 1 এর উপর স্কয়ার দিলে কোনো কিছু তো নাই, সেজন্য 1 এর উপর কিছু দিলাম। ওকে, এইটা। তাহলে এখন আমরা যেটা করব, 1 মিনিট, ওকে, সরি ফর ডিস্টার্বিং। সো আমরা ফার্স্ট অফ অল এটা ধরে নেব, হ্যাঁ, একটা মূল এত আর একটা মূল এত। এটা আশা করি সবাই বুঝছো তোমরা। তাহলে এখন আমরা কি করতে পারি ভাইয়া? এখন আমরা হচ্ছে যেটা করব সেটা হলো যে, 1 মিনিট, তোমরা সাউন্ড মাঝে মধ্যে আমি ইয়া করে দিছি। ওকে, সাউন্ড ঠিক আছে। এইবার আমরা ওই কাজটা করব। একটু আগে আমরা যে কাজটা করতে যাচ্ছিলাম, আমরা কি জানি? আলফা প্লাস হচ্ছে 1 বাই আলফা স্কয়ার। ভাই এটা কি হলো? দেখো আমরা জানি দুইটা মূলের যোগফল। এই যে এখানে আমি আলফা প্লাস বিটা লিখছি না, এটা মানে কি? দুইটা মূল। তাহলে আমার এই অঙ্কে দুইটা মূল কে কে? একটা হচ্ছে এই আলফা,
আর একটা হচ্ছে 1/α², তাই না? দুইটা মূল না? তাহলে এই একটা মূল, এই একটা মূল, তাহলে দুইটা মূলের যোগফল কি হবে? যোগফল হবে -b/a। এটা তোমাদেরকে লিখতে হবে প্রথমত। তারপরে তোমরা আরেকবার লিখবে, নিচে দেখা যায় না, তারপরে লিখবে যে আলফা ইন্টু 1/α², অর্থাৎ দুইটা মূলের গুণফল হবে কি? c/a। ভাইয়া বুঝি নাই, আমি আবার বলছি, দেখো আমাদের সূত্রটাতে আমি এইটা যেভাবে লিখছি না, এটাকে যদি তোমাকে আমি বাংলায় লিখে দিতাম, তাহলে বাংলায় হতো এরকম যে দুটো মূলের যোগফল, দুটো মূলের কি যোগফল ইজ ইকুয়াল হইতো -b/a, আর দুটো মূলের গুণফল ইজ ইকুয়াল হইতো কি? c/a। এবার বুঝছো? তাহলে এখানে দুইটা মূল কোনটা কোনটা এখানে বলেই দিছে অঙ্কে, একটা মূল এইটা আর একটা মূল এইটা, তাহলে দুইটা মূলের যোগফল হচ্ছে এইটা আর দুটো মূলের গুণফল হচ্ছে এইটা। তাহলে এখন দেখো তো এটা কাটা যায় না, α² আর আলফা কাটাকাটি করলে কি থাকবে? 1/α থাকবে। তাহলে এখান থেকে আমরা নিচে লেখা যায় মোটামুটি একটু জায়গা আছে যে 1/α ইজ ইকুয়াল কি লেখা যায়? c/a। 1/α ইজ ইকুয়াল কি লেখা যায়? c/a লেখা যায়। তাহলে এখন দেখো তো এই যে 1/α ইজ ইকুয়াল c/a আছে, এইটাকে যদি আমরা একটু কাজ করি, কি কাজ? এইটাকে আমি এই জায়গায় লিখি, দেখো এইটাকে আমি একটু কাজ করে এই আলফাটাকে উপরে নিয়ে যাব, তাহলে শুধু আলফা হবে, আর নিচে 1 লিখলেও হয় না লিখলেও হয়। তাহলে এখানেও কি হবে? এটা উপরে যাবে আর সিটা নিচে আসবে। বোঝো নাই মনে হয় না? আমি তো এইটা বুঝছি না কি, যে এই দুইটা মূলের গুণফল আলফা ইন্টু α², যেহেতু α² আছে আর এখানে আলফা আছে, তাহলে কাটাকাটি করলে কি হবে? 1/α হবে। 1/α ইকুয়াল কি লেখা যায়? c/a। এই যে c/a। তাহলে এখন এই আলফাটাকে আমি উপরে নিয়ে যাবো, মানে উল্টাবো, তাহলে উল্টাইলে কি হবে? α/1, 1/α ছিল, এবার কি হবে? α/1 হবে। এখানে ছিল c/a, এখানে কি হবে? a/c হবে। তাহলে আমরা এখন লিখতে পারি কি, যে আলফা ইজ ইকুয়াল a/c। তাহলে আমরা কার মান বের করলাম? আমরা এখানে আলফার মান বের করলাম। এখন আমাদের কাজ হবে যে এই যে সমীকরণটা আছে, এই যে সমীকরণটা বলতে এই যে প্রথম যে ইয়াটা আছে, আমি এটাকে একটা সমীকরণ দিলে বেটার হইতো আমার জন্য। তো তোমরা সবাই এটা যখন নোট করবে তখন সমীকরণ দিবা, আর এটাকে তোমরা 2 নম্বর সমীকরণ দিবা, বা সমীকরণ না দিলেও হয়, তবে সমীকরণ দেওয়াটা ভালো। তো আমরা এখন যেটা লিখবো যে এই যে 1 নম্বর সমীকরণটা আছে, 1 নং সমীকরণে আশা করি এটা এখন লাগবে না তোমাদের। সমীকরণে আমরা কি করব? আলফা এর মান বসাই। ওকে ভাইয়া, মান বসাই। তাহলে মান বসালে কি হবে দেখি। তাহলে আলফার মানটা যদি আমরা বসাই, আলফার মান কত? a/c। তাহলে 1 নম্বর সমীকরণটা কি আগে সেটা লিখি। ভাই 1 নম্বর সমীকরণটা হচ্ছে ঠিক আছে এমন, কি ঠিক কি না? জি ভাই ঠিক আছে। আচ্ছা, এখন একটা কাজ করতে পারো তোমরা চাইলে, তোমরা এখানে গুণ করে দিতে পারো, বা এখানে লসাগু করতে পারো। হ্যাঁ, লসাগু করে হচ্ছে তোমরা আলফার মানটা বসাতে পারো, এটা ভালো হয়। দেখো আমি যদি লসাগু করি তাহলে এখানে কি হবে? আলফা কিউব হবে, আর এখানে শুধু কি হবে? 1 মাইনাস কি হবে? b/a হবে। ঠিক আছে রে? দেখো তো এখানে যদি আমি লসাগু করি তাহলে কি হবে? α², এখানে কি হবে? আলফা কিউব প্লাস 1 ইজ ইকুয়াল b/a মাইনাস b/a আর কি। তো এখন আমরা যেটা করব, এই যে আলফার মানটা কি আছে? আলফার মানটা আছে কত? a/c, তারপর কিউব হবে প্লাস, এই যে আলফার মানটা আছে কত? a/c, তারপর কি হবে? স্কয়ার হবে। দেখো নিচে দেখা যায় না? নিচে মোটামুটি তো দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, নিচে মোটামুটি তো দেখা যাচ্ছে আশা করি। তাহলে দেখো তো আমি এখানে আলফার মানটা বসাই দিলাম a/c, তারপর কিউব প্লাস 1, এখানে আলফার মানটা বসাই দিলাম a/c, তারপর স্কয়ার ইজ ইকুয়াল কি লেখা যাবে? মাইনাস b/a লেখা যাবে। এটা আশা করি তোমরা বুঝতে পারছো সবাই। আশা করি তোমরা এটা সবাই বুঝতে পারছো। তাহলে এখন আমরা যেটা করব, আমরা এই সাইটের বিষয়গুলো এখন মিশিয়ে দেবো, এগুলো আমার লাগবে না। তোমরা এগুলো পরে ভিডিও দেখে তোমরা নোট করে নিও। যদিও আমাদের নোট আছে, আমরা নোট অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা যারা প্লে লিস্টে অ্যাড আছো, প্লে লিস্টের কমেন্টে নোটটা দেওয়া আছে, তোমরা সেখান থেকে নোটটা দেখে নিবে। হ্যাঁ, তাহলে এবার আসো, তাহলে এর পরবর্তী লাইনটা আমরা এই সাইটে লিখবো। হ্যাঁ, তাহলে এর পরবর্তী লাইনটা দেখো। তাহলে এর পরবর্তী লাইনে আমরা কি করতে পারি? এর উপর কিউব দিতে পারি, আবার সি এর উপরও কিউব দিতে পারি, প্লাস 1। নিচে কি হবে? a²c² ইজ ইকুয়াল মাইনাস b/a। এবার আসো নিচে, নিচে কি করা যায় ভাইয়া? নিচে এখানে c³ লেখা যায়, আবার এখানে a³ লেখা যায়, প্লাস আবার এখানে কি লেখা যায়? c³ লেখা যায়। আর নিচে কি হবে? নিচে a² ডিভাইডেড বাই c²। এটা কে কে বোঝো নাই? দেখো আমি উপরে লসাগু করছি, দেখো
এখানে সি কিউব না, তাহলে সি কিউব লসাগু করলে কি হবে, সি কিউবে হবে। তাহলে সি কিউব আর সি কিউব কাটাকাটি করলে এ কিউব, আর সি কিউবের সাথে এই 1 গুণ করলে কি হবে, সি কিউব হবে। তাহলে নিচে যা ছিল এই যে তাই আছে, আর ইকুয়াল যা ছিল তাই আছে। তাইলে এর পরের লাইনগুলো আমরা এগুলা মিশাই দিই, এগুলো আমাদের আর লাগবে না এই সাইডে। তাহলে এর পরের লাইন লিখলে আমাদের আর কয়েকটা লাইন আছে, ওগুলো লিখলে আমাদের অঙ্কটা শেষ হবে। এর পরের লাইন দেখো, এর পরের লাইন আমরা দেখো তো এখানে একটা কাজ করব, যে এই যে ভাগটা আছে না, এই ভাগটাকে আমরা গুণে কনভার্ট করব। তো গুণে কনভার্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, গুণ করলাম, তাহলে আমাদের এই সি স্কোয়ারটা উপরে যাবে, এটা তোমরা সবাই জানো আশা করি, আর এই এ স্কোয়ারটা কি আসবে, নিচে আসবে, তাই না? তাহলে ইকুয়াল কত হবে, ইকুয়াল ইকুয়াল হবে তোমার মাইনাস বি বাই এ হবে। তাহলে এখন এইটা যদি কাটাকাটি করি তাহলে এখানে কি থাকবে, সি থাকবে না। তার মানে এক কথায় আমরা লিখতে পারবো যে এ কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার আর এই যে সি ইজ ইকুয়াল কি লেখা যায়, মাইনাস বি আর এখানে এ। এবার আসো লাস্ট আর কয়েকটা লাইন, আমি এগুলো খুব ভাঙ্গায় ভাঙ্গায় লিখতেছি যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। হ্যাঁ, চাইলে আমি একেবারে কাজ করতে পারতাম, বাট আস্তে আস্তে করাচ্ছি। দেখো আমি এইটা ভাগ আকারে আছে না, এইটা এ স্কোয়ার সি, এইটাকে এই সাইডে নিয়ে যাবো। হ্যাঁ, তাহলে মাইনাস বি এ ইন্টু হচ্ছে কি এ স্কোয়ার সি। তাহলে আমি যদি এখানে কাটাকাটি করি তাহলে এখানে কি থাকবে, শুধু একটা এ থাকবে না। তাহলে আমরা শেষ লাইনে লিখবো যে এ কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল মাইনাস এ বি সি। তিনটাকে সাজাই লিখলাম, দেখো এ বি সি সাজাই লিখছি। এখন আমরা লাস্টে কি লিখতে পারি, যে এ কিউব প্লাস সি কিউব প্লাস এ বি সি ইজ ইকুয়াল 0। তো এটা কি করতে বলছে দেখো তো, প্রমাণ করতে বলছে না, তাহলে আমরা লাস্টে লিখে দেব প্রমাণিত। সবাই বুঝছো, সুন্দরভাবে সবাই বুঝছো না, সবার ক্লিয়ার হয়েছে না সুন্দরভাবে, বলো সবার তো সুন্দরভাবে এটা ক্লিয়ার হয়েছে নাকি, সবার সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে না এটা? ইয়েস, ডান সবার। এরপরে অঙ্কে যাবো আমরা। হ্যাঁ, একটু দ্রুত আমাকে বলবা, সাহায্য করবো ভাই, তাড়াতাড়ি আরো অঙ্ক করতে হবে আমাদেরকে। ওকে, আমরা এর পরের অঙ্কটাতে যাই। হ্যাঁ, দুই নম্বর অঙ্ক। আচ্ছা দেখি কি দেওয়া আছে অঙ্কটাতে, 21 সালে আসা অঙ্ক। ইজ ইকুয়াল 0, সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ। এটা লেখা আছে একটি মূল কি অপরটির 3 গুণ হলে কে এর মান কত? মান কত? ঠিক আছে, তাহলে দেখো আমরা ফার্স্ট অফ অল যেহেতু আমরা কি করব, এই সকল অঙ্কের ক্ষেত্রে ধরে নেব যে একটি মূল, যখন এই কথাটা লেখা থাকবে যে একটি মূল মানে এত হলে অপর মূল কত হবে, 3 গুণ বা 4 গুণ এরকম থাকবে, তখন আমরা এভাবে ধরে নেব। তাহলে অপর মূল কত হবে, 3 আলফা হবে। কি ভুল লিখছি বলো, এখানে বলছে যে একটা মূল অপরটির 3 গুণ, তাহলে একটা মূল যদি আলফা হয় তাহলে অপর মূল কি হবে, 3 আলফা। তাহলে এখন বলছে কে এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে এইভাবে লিখি যে, তাহলে আমরা জানি আবারও সেম ভাবে, সেম টু সেম কাজ, আমরা জানি যে আলফা প্লাস 3 আলফা ইকুয়াল কি হবে, মাইনাস বি বাই সি। তাহলে এখানে বি কোনটা আর সি কোনটা দেখো তো, তাহলে এখানে কি হবে, 4 আলফা হবে না। দেখো এই যে মূলদ্বয়ের যোগফল, ঠিক আছে, আর সূত্র কি আমার বলো দেখি, মূলদ্বয়ের যোগফল। তাহলে এই যে একটা মূল আলফা, এই যে আরেকটা মূল 3 আলফা, তাহলে মূলদ্বয়ের যোগফল কত হবে, 4 আলফা। আর বি কত বলো তো,
বি হচ্ছে কিন্তু মাইনাস কে, মনে রাখবা। অনেকেই শুধু বলবে যে ভাই বি হচ্ছে কে, না, বি হচ্ছে এই চিহ্ন সহ নিতে হবে বাবা। তাহলে চিহ্ন সহ যদি নেই তাহলে কি হবে, এই যে মাইনাস আবার মাইনাস কে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে না, তাহলে একেবারে প্লাস লিখি। এখানে মাইনাস আগে থেকে আছে, তাহলে এখানে মাইনাস যদি কি হয় বি এর মান, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে না, এই যে প্লাস। আর এই যে সি, সি এর মান কত, 4, সি এর মান কত 4। এখন দেখো তো এখান থেকে আমরা এখন কি লিখতে পারি, এখান থেকে দেখো আমরা মোটামুটি কোনো সমীকরণ পেলাম না, তবে আমরা শুধুমাত্র এখানে এইটার সাথে এইটা যদি কাটাকাটি করে দিই, সরি কাটাকাটি যাবে না, গুণ করে দেই যদি আমরা, তাহলে গুণ করে দিলে যেটা পাচ্ছি 4 4 16 আলফা, আর হচ্ছে এখানে কত কে। তার মানে আলফার মানটা যদি আমরা বের করতে চাই তাহলে আলফা ইজ ইকুয়াল লেখা যায় কে বাই 16 লেখা যায়। এর পরের কাজ যে আবার আমরা যদি গুণফল বের করতে চাই, গুণফল মানে কি, সি বাই কি হবে, এ হবে, তাহলে সি বাই এ, তাহলে এই গুণ করলে কি হবে, আলফা স্কয়ার হবে। সি কত, সি হচ্ছে আমাদের 4 আর এ কত 3। তাহলে এখন দেখো তো এই তিনটা এর সাথে আসে গুণ হবে না, আর এখানে কি হবে 4 হবে। এইটাকে আমি কি এভাবে লিখতে পারি না, হ্যাঁ বুঝি নাই। দেখেন ভাই যে এই 3 এর সাথে এই 3 গুণ করলে 9, আর এখানে আলফা স্কয়ার ইজ ইকুয়াল 4। এই যে 9টাকে 3 এর উপর স্কয়ার দিলেও 9 হয়, আবার এখানেও স্কয়ার, সেজন্য আমি কি করছি 3 এবং আলফা দুটোকে একসাথে করে স্কয়ার দিছি, ঠিক আছে। তাহলে এখন এই যে স্কয়ারটা আছে সেই স্কয়ারটাকে আমি এই দিকে গিয়ে রুট করে দেব। তাহলে রুট করলে কত হয় আমাদের অ্যানসারটা দেখো তো, আমরা যদি রুট করি তাহলে আমাদের অ্যানসার আসছে 2, আমাদের অ্যানসারটা আসছে কত 2। তাহলে আমরা এখান থেকে একটা আলফার মান বের করতে পারবো না, একটা মিনিট। হ্যাঁ আসলাম, ক্লাসে আছি এখন। ওকে দেখেন, ওকে দেখেন আমরা এখানেও ডিরেক্ট চাইলে আমরা আলফার মানটা বসাই দিতে পারি অ্যাজ এ উইশ, তাহলে আমরা আলফার মানটাই বসাই দিই ভাইয়া। তাহলে আলফার মানটা যদি বসাই দিই কে বাই কত 16 ইজ ইকুয়াল, আচ্ছা আমি একটু দেখে নিই যে আমাদের অ্যানসারটা আচ্ছা প্লাস মাইনাস আছে, তাহলে এখানে প্লাস মাইনাস দিতে হবে কেন বলো দেখি। আচ্ছা আমি একটু ছোট করে বড় করে লিখি, ছোট হয়ে যাচ্ছে অনেক। এই যে দেখো যখন তুমি স্কোয়ারটা এইদিকে দিলা এটা রুট হয়েছে না, তাহলে আমরা জানি স্কোয়ারটা ওইদিকে দিতে গেলে কি দিতে হয়, প্লাস মাইনাস দিতে হয় না, প্লাস মাইনাস তারপর রুট দিতে হয়। তাহলে ঠিক আছে প্লাস মাইনাস তাহলে কত হবে 2 হবে। তাহলে এখন আমরা এই জিনিসটা মিশাই দিই, কারণ এখানে খুব ঘিচামিচি হয়ে যাচ্ছে, হ্যাঁ ঘিচামিচি না করি। তাহলে মিশাই দিলাম, কিন্তু আমি আবার ক্লিয়ার করে বলি, প্রথমে আমরা ধরি একটা মূল হচ্ছে আলফা, অপর মূল কি হবে, যেহেতু 3 গুণ তাহলে 3 আলফা। তারপরে কি লিখছে আমরা জানি সূত্র কি, মূলদ্বয়ের যোগফল, তাহলে মূলদ্বয়ের যোগফল কি হবে মাইনাস বি বাই সি। তাহলে বি এর মান কত ভাইয়া মাইনাস কে ছিল, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস কি হবে, আর সি এর মান কত 4। তাহলে এখানে আলফা প্লাস 3 আলফা তাহলে কত হয় 4 আলফা হয়। তাহলে 4টা এই 4টাকে এই দিকে আনলে কত হবে 4 4 16 হবে, কারণ এখানে ভাগাকার আছে এদিকে এসে গুণ হবে। তাহলে 4 4 কত হবে 16 আলফা ইজ ইকুয়াল কি আছে কে আছে। তারপরে কি করছি এই 16টাকে আমি এই সাইডে পার করছি, তাহলে আলফা ইজ ইকুয়াল কি লেখা যায় কে বাই 16 লেখা যায়। তাহলে এটা মিশিয়ে দিলাম। তাহলে এরপরে আমরা কি করছিলাম গুণ করছিলাম, যে মূলদ্বয়ের গুণফল মানে কি সি বাই এ। তাহলে এখন আমরা গুণ করার পর পাচ্ছি কত, যে 3 আলফা ইজ ইকুয়াল কত প্লাস মাইনাস 2। এখন আমরা এই যে এখানে আলফার মানটা বের করছিলাম কত কে বাই 16, এটা বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমি হচ্ছে এখানে আবারও প্লাস মাইনাস 2 দিলাম। তাহলে এখন আমরা যেটা করতে পারি আমরা একটু কাটাকাটি করি, তাইলে কাটাকাটি তো এখানে হচ্ছে যাবে না, তবে আমরা এখানে একটা কাজ করি 3 কে আর এই 16টাকে এর সাথে গুণ করি, তাহলে 16 দুগুণ কত হয় 16 দুগুণ হচ্ছে তোমার 32 হয় নাকি। আর আমি যদি এখন 3 দ্বারা এই 32 কে ভাগ দেই, 3 দ্বারা যদি আমি একেবারে কি করি এই 32 কে ভাগ দেই, তাহলে কত হবে 3 আষ্টে কত হয় রে 24, 3 10 30।
একটু পরে কথা বলো, এখন না। তো আচ্ছা দেখো তো কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা, কোথাও কি কোনো প্রবলেম করছিলাম? মাইনাস, ও সরি, মাইনাস বি বাই এ হইতো। আহারে, একটু আগেও যদি দেখতাম। আচ্ছা মনে করো যে, আচ্ছা প্রবলেম ছিল এখানে, শুধু এখানে তো কোনো প্রবলেম নেই, এ তো কোনো দোষ করেনি। তো আমরা একটু আরেকবার রিপিট করে দিয়ে দেখি। তোমরা তো তখন কেউ বললা না, আমি যখন আবার রিপিট করলাম। আচ্ছা থ্যাংক ইউ বলার জন্য এখন, যে আমরা ওখানে মাইনাস বি বাই সি দিয়েছিলাম ভুলতে। তাহলে মাইনাস যদি বি বাই সি দেন ভাইয়া, আমরা বিষয়টা এরকম ছিল যে একটি মূল, একটি মূল, আমি শর্টকাটে লিখতেছি, একটা মূল ছিল আলফা। তাহলে অপর মূল কত হবে ভাই? অপর মূল হবে হচ্ছে 3 আলফা। ভালো কথা। তাহলে এখন আমাদের সূত্র কি একটা, যে আলফা প্লাস 3 আলফা ইজ ইকুয়াল মাইনাস বি বাই, আমি দিছি সি, বাট সেটা তো সি না ভাইয়া, সেটা তো হবে এ। তাহলে এবার দেখি কত হয়। তাহলে 4 আলফা ইজ ইকুয়াল মাইনাস বি, বলতে এখানে মাইনাস কে বোঝাচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কে, আর এর মান কত? এই যে এর মান হচ্ছে 3। তাহলে এই যে 3 এর সাথে 4 গুণ করলে কত হয়? 3 এ 4 এ 12, 3 এ 4 এ কত? 12 আলফা ইজ ইকুয়াল কে। তাহলে আমরা এখন আলফার যে মানটা পাচ্ছি সেটা কত? আলফার মানটা পাচ্ছি হলো কত? 12 কে বাই 12, বাট আমরা পাইছিলাম কত? কে বাই 16। সো 4 এর ডিফারেন্স, ঠিক আছে। সো কে বাই কি হবে? 12ই হবে অরিজিনালি আলফার মানটা। তাহলে কে বাই 12 যদি আলফার মানটা হয়, তাহলে সেই মানটা আমরা হচ্ছে এখন এখানে বসাই দিই। তাহলে এখানে তো কোনো সমস্যা নাই নাকি? তাহলে এখানে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা এই যে কে বাই 12 সেই মানটা এই জায়গাতে বসাই দেব। তো চলো বসাই দিই আমরা, দেখি এইবার কি হয়। তো আমরা হচ্ছে এখন এর পরের লাইন লিখবো 3, এই যে আলফার মান কত? কে বাই হচ্ছে 12 ইজ ইকুয়াল প্লাস মাইনাস 2। তাহলে এখন আমরা হচ্ছে এই দুই দ্বারা 12 কে আমরা কি করবো? এখন গুণ করবো না, কারণ 12টা এখানে ভাগাকার আছে, ভাগটা এর সাথে গুণ হলে কত হবে? 12 দুগুণ 24, এই যে 3 আসতে 24, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আই হোপ এখন ক্লিয়ার সবার, ঠিক আছে না? সবাই বুঝছো না? বলো, সবাই একটু ডান লিখবা। জাস্ট আমরা একটা জায়গায় ভুল করছিলাম, ছোট্ট জায়গায়, সেটা আমি সংশোধন করে দিলাম। এখন তোমরা বলো যে বুঝছো কিনা। এখন সবাই একটু বলো যে বুঝছো কি বোঝো নাই। এই অঙ্কগুলো আসলে আশা করি তোমরা অনায়াসে করতে পারবা। এরকম যত অঙ্ক আসবে যে একটা মূল, অপরটির দ্বিগুণ, অপরটির উল্টোর বর্গ, অপরটির 4 গুণ, হ্যাঁ এরকম অঙ্ক আসলে তোমাদেরকে এই নিয়মে করতে হবে, ঠিক আছে? এই নিয়মে তোমাদেরকে করতে হবে। ক্লিয়ার? এই নিয়মে তোমাদেরকে করতে হবে। ওকে ওকে, তাহলে এখন আমরা হচ্ছে এর পরের ম্যাথটাতে যাব, 3 নাম্বার ম্যাথ। এটা তোমরা যারা ভালোভাবে বুঝতে পারোনি, রেকর্ড দেখার সুবিধা আছে ভাইয়া, রেকর্ডটা দেখে নিবা, ইনশাল্লাহ বুঝতে পারবা। কারণ আমি ক্লাসটা এমন ভাবে নেই যেন প্রত্যেকটা লাইন থেকে প্রত্যেকটা লাইনে যদি কোশ্চেন থাকে, সেটা যেন ভেঙে ভেঙে আমি দেওয়ার ট্রাই করি, যাতে করে তুমি যদি পরে রেকর্ডও দেখো, সেটা তোমার কাছে যেন মানে বোধগম্য হয় আর কি। আচ্ছা এইবার আমরা আরেকটা অঙ্ক করাই, 2021 সাল। এটাও আমরা হচ্ছে সংক্ষিপ্তেরই একটা ম্যাথ করাবো। এই ম্যাথটা বিভিন্ন ধরনের মিড টার্ম পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা কাঁপাই এই অঙ্কটা আর কি। দেখবা তোমাদের যাদের মানে যারা তোমার মিড টার্ম পরীক্ষা দিবা, তাদের এখানে প্রায় ধরে নিলাম যে 60% মানে স্টুডেন্টের মিড টার্ম পরীক্ষায় এই অঙ্কটা আসে আর কি। অঙ্কটা কেন জানি খুঁজে পাচ্ছি না, কই গেল অঙ্ক? এই দেখ, অঙ্কটা দেয় নাই তো এখানে। 1 মিনিট একটু দাঁড়াও, খুঁজি, অঙ্কটা তো থাকার কথা। ওইটা তো তোমাদের করানোর ইচ্ছা আছে আমার। তোমাদের এটা হক বইয়ের উদাহরণে আছে, এটা তোমাদের হক বইয়ের এই অঙ্কটা উদাহরণ আছে, যেটা এখন করাতে যাচ্ছি। অঙ্কটা কেন জানি খুঁজে পাচ্ছি না। দেখবা অঙ্কটাতে হচ্ছে দেখবে রুট আছে, হ্যাঁ এরকম অঙ্ক, মেবি এই অঙ্কটা,
যে যদি lx স্কয়ার প্লাস mx প্লাস m ইজ ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত আচ্ছা তোমাদের না হয় আমি এটা হচ্ছে যদিও বা ইম্পর্টেন্ট না, এই যে কয়টা করালাম এই কয়েকটার মধ্যে পরীক্ষা থাকবে সংক্ষিপ্ত, এই দুটো করাইছি এই দুটার মধ্যেই আশা করে আসবে। তবে এইটা দেখাতে চাচ্ছিলাম, তবে অঙ্কটা হচ্ছে পাচ্ছি না, যার কারণে দেখাতে পাচ্ছি না। আমি হচ্ছে এখন তোমাদেরকে রচনামূলকটা করাই সংক্ষিপ্তের এই অঙ্কটা, তোমরা হচ্ছে ইনশাল্লাহ পরে যদি পাই খুঁজে তখন আমি তোমাদেরকে করাই দেবো। তো এখন আমরা হচ্ছে রচনামূলকে যাব। রচনামূলকগুলো রচনামূলক আমি শুধু দুটো করাবো। কয়টা করাবো? শুধু দুটো করাবো, দুটার মধ্যে একটা আসবে, খালি দুইটা করাবো। যেমন আমি সংক্ষিপ্ত বেশি করাই না কিন্তু, আমি তোমরা এটা আশা করি জানো, রচনা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত আমি কিন্তু খুব বেশি করাই না, আমি কিন্তু মানে সবচেয়ে কম করাই, 3-4টা করাই শুধু, ঠিক আছে? ওইটার মধ্যেই স্টুডেন্টরা কিন্তু কমন পায়। তো আমরা হচ্ছে এখন রচনামূলক শুরু করব। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে কোনটা করব, এইটা করি। দেখো যে 1 নাম্বার ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে, মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস 1 বাই বিটা ও বিটা প্লাস 1 বাই আলফা মূল গুলো তারা গঠিত সমীকরণ নির্ণয় করো। দেখো তোমাদের বই এগুলো অঙ্ক আছে, সমীকরণ নির্ণয় করো। কি লিখছি দেখো, যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা দেওয়া আছে। এত হলে আরেকটা দিছে কি, মানে আরেকটা মূল দিছে। দেখো এখানে মূল কিন্তু 4টা দেওয়া আছে। কয়টা? 4টা। এই দেখো প্রথমে 2টা মূল দিছে, তারপর আবার দেখো এখান থেকে শুরু করে এই যে এখানে মধ্যে 2টা মূল দিছে, তাহলে মোট মূল কয়টা? 2টা। তাহলে এখানে মোট সমীকরণ হবে কয়টা? 2টা, তাই না? অর্থাৎ এখানে আলাদা আলাদা ভাবে মূলের সংখ্যা কয়টা? 2টা করে, কিন্তু মানে এখানে 2টা সমীকরণ আছে। কয়টা সমীকরণ আছে? 2টা। একটা হচ্ছে এই যে একটা সমীকরণ, এই যে এইটা একটা সমীকরণ, আর একটা সমীকরণ আমাদেরকে বের করতে হবে। আমি মানে বোঝাতে পারি না, আমি আবার বলতেছি। তোমরা বলো তো একটা সমীকরণের মূল কয়টা হয়? যেহেতু আমরা প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম যে এই অধ্যায়টায় মূলত আমরা দ্বিপদী বিস্তৃতি করব, তাইলে 2টা মূল থাকবে একটা সমীকরণে। তাহলে এখানে মূল কয়টা আছে? 4টা। তাহলে সমীকরণ কয়টা হবে? অবশ্যই 2টা। একটা সমীকরণে 2টা মূল, যেহেতু মূল আছে 4টা, তাহলে সমীকরণ কয়টা? 2টা। একটা সমীকরণ এখানে উল্লেখ করা আছে, আরেকটা সমীকরণ এটা সাপেক্ষে আমাদেরকে বের করতে হবে। তো চলো এখন আমরা বের করি। আমরা এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল হবে, সো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, তো প্রথমে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা এই সমীকরণের সাপেক্ষে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফলটা আমরা বের করার ট্রাই করব এই সমীকরণের সাপেক্ষে। তো এই সমীকরণের সাপেক্ষে আমরা যদি মূলদ্বয়ের এখানে লিখি যে প্রথমত যে আমরা জানি যে আলফা প্লাস বিটা মানে কি? মূলদ্বয়ের যোগফল। তাহলে মূলদ্বয়ের যোগফল কি হবে? এই যে সমীকরণের দিকে তাকাও, তাহলে মাইনাস বি বাই কি হবে? এ হবে। তাহলে এইটাকে আমি 1 নম্বর সমীকরণ দেব। তারপর আমি আরেকটা কাজ করব কি, যে আমি হচ্ছে এখানে গুণফল বের করব। তাহলে গুণফল কি হবে? সি বাই এ হবে। তাহলে আমরা এখানে যোগফল বের করব, সেম ভাবে আমরা হচ্ছে এখানে গুণফলও বের করব। আচ্ছা, আমরা যদি এখানে যোগফল আর হচ্ছে গুণফলটা বের করে এভাবে রেখে দেব। এখন
আমরা এই যে 1 নাম্বারটা আছে, 1 নাম্বারটা থেকে কোনো কাজ করার আপাতত আচ্ছা খুব একটা দরকার নেই, আচ্ছা থাক। তারপরে লিখবো যে আবার আবার আমরা কি করছি, প্রথম যে সমীকরণটা আছে সেই সমীকরণটা সাপেক্ষে আমরা হচ্ছে এই যে যোগফল এবং হচ্ছে বিয়োগফল আমরা বের করছি। আমরা কিন্তু এর পরের যেটা আছে, পরের স্টেপে যে দুইটা মূল দেওয়া আছে, এই যে দুইটা মূল দেওয়া আছে না, একটা মূল কি আছে আলফা প্লাস হচ্ছে 1/β, আরেকটা মূল দেওয়া আছে হলো বিটা প্লাস 1/α। এই দুটাকে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল কি করলাম, এই দেখো যোগ করলাম, এই যে একটা মূল এই যে একটা মূল, দুইটা মূলকে যোগ করলাম। বাট আমি কিন্তু জানি না যে এই দুইটা মূলের মানে বি কত আর সি এ কত। আমি কি এটা জানি? আমি কিন্তু এটা জানি না। কেন জানি না বলো দেখি? কারণ এই যে মূল দুটো দেওয়া আছে, এই যে মূল দুটো দেওয়া আছে, সেই মূল দুটোর কোনো সমীকরণে নেই। তুমি কি লিখবা? এইটা না হয় একটা সমীকরণ দেওয়া আছে, সেই জন্য আমি কি বললাম যে বি হবে আর এ হবে, কিন্তু এই দুটো তো কোনো সমীকরণে দেওয়া নেই। তাহলে কি করতে হবে, এই দুটার ক্ষেত্রে তোমাকে এখন এই যে আলফা এবং বিটা আছে এইটার সাপেক্ষে তোমাকে এই দুটার যোগফলটা মানে স্বাভাবিকভাবে বের করতে হবে। স্বাভাবিকভাবে কিরকম, যে যোগফল বলতে কি বুঝি, আমরা এখন এগুলোকে যোগ করব টোটালি। দেখো তাহলে আমি এইটা একটু মিশাই দিই, হ্যাঁ এই জিনিসটা মিশাই দিই। যোগ করার ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে লসাগু করব। কি করব? লসাগু করব। লসাগু যদি করি তাহলে আলফা এবং বিটা লসাগু হবে আলফা বিটা। নিচে কি আছে আলফা বিটা, তাহলে আলফা বিটা লসাগু। তাহলে এখানে যদি এখন আমি একটু ক্যালকুলেশন করি তাহলে কি হবে, এখানে আলফা স্কোয়ার প্লাস কি হবে, এখানে যদি বিটা বিটা কাটি তাহলে আলফা স্কোয়ার বিটা প্লাস হচ্ছে বিটা বিটা যদি কাটি আলফা, আর এখানে হবে কি, এখানেও বিটা, তাহলে এখানে হবে আলফা বিটা স্কোয়ার প্লাস আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, এখানে ক্যালকুলেশন করলে আলফা এবং আলফা যদি কাটাকাটি করি তাহলে হবে আমাদের হচ্ছে বিটা। ঠিক আছে, দেখো তো এতদূর বুঝছো তোমরা? তোমরা এখানে বর্তমানে ক্লাস করতেছো মাত্র কি বলবো, মাত্র 40 জনের মতো। এইটা তোমাদের আসলে মানে কি বলবো, আসলে বলার কিছু নাই তোমাদেরকে, বুঝছো? এত কম স্টুডেন্ট তোমরা যে ক্লাস করো, কিন্তু যখন আমি দেখা যায় মেগা ক্লাস নিব তখন দেখা যায় যে স্টুডেন্ট এর মনে করো যে হিসাব নাই। ঠিক আছে, আচ্ছা তোমরা যদি এইটা বুঝে থাকো, তোমাদের এখানে এর পরের লাইনটা দেখো। আচ্ছা এর পরের লাইনটাতে আমরা হচ্ছে যাওয়ার আগে এখানে একটা কাজ করি। দেখো যে আমি এই যে আলফা ইন্টু বিটা আছে, এই আলফা ইন্টু বিটার মান কত জানি, c/a, সেই মানটা কিন্তু আলফা ইন্টু বিটা জায়গায় বসাতে পারি। আবার এখানেও কিন্তু আলফা ইন্টু বিটা আছে, তবে এই জিনিসগুলোকে আমরা হচ্ছে একটু সাজাই নিলে ভালো হতো আমাদের জন্য অঙ্কটা করতে। যেমন দেখো যে আমি যদি এইভাবে না করে একটা কাজ করবো ছোট্ট, সেটা হলো যে একটু সাজাই নেব, আর এইটাকে যদি আমি একটু সাজাই লিখি তাহলে কি কারো কোনো সমস্যা আছে? আলফা প্লাস বিটাকে একটু এখানে লিখলাম এবং এইটা আর এইটাকে আরেকসাথে লিখলাম। তাহলে একসাথে লেখা আমার ভাই সুবিধা কি? সুবিধা তোমার যেটা হয়েছে সেটা হলো যে এই যে আলফা এবং বিটার মান কিন্তু আমরা যোগফল জানি যে -b/a, সেটা আমি একবারে বসাতে পারি। আর এখানে এই দুটাকে একসাথে করার পর আমি এই দুটো যখন আমি কি করব,
লসাগু করব তখন কি পাবো, শুধু আলফা ইন্টু বিটা পাবো, এবং আলফা ইন্টু বিটার মানও আমি কিন্তু জানি। এবং আমি যখন এখানে লসাগু করলাম, লসাগু করার পর আমার এখানে কিন্তু অ্যান্সারও হবে হলো তোমার কি হবে বলো দেখি, আলফা প্লাস বিটা। এটা হবে না? দেখো তো লসাগু করলে কি পাওয়া যায়, আলফা ইন্টু বিটা, এবং এইটা যে অ্যান্সার কি হবে এর পরবর্তীতে বিটা বিটা কাটা গেলে কি হবে, উপরে আলফা, আলফা আলফা কাটা গেলে বিটা, অর্থাৎ আলফা প্লাস বিটা হবে। তাহলে দেখো তো আমরা এইভাবে যদি একটু করি তাহলে আমাদের জন্য একটু ইজি হয়, যে এখন আমরা এইটা মান জানি, আলফা প্লাস বিটার মান কত, মাইনাস বি বাই এ, আর সেম টু সেম ভাবে আমরা ইন্টুর মানটাও জানি, সি বাই এ। তাহলে এখন আমরা হচ্ছে একটু লসাগু গসাগু করবো আবারও। তাহলে আমরা এখানে যদি একটা কাটাকাটি করি, কি করি, কাটাকাটি যাচ্ছে না, কাটাকাটি তো যাচ্ছে, তাহলে মাইনাস বি বাই এ এবং হচ্ছে সি বাই এ, তাহলে এই এ আর এই এ কিন্তু কাটা, তাহলে এখানে থাকবে মাইনাস বি, আবার এখানে থাকবে কত, সি। তাহলে আমি যদি এখন এখানে কাজ করে অর্থাৎ এসি লিখি, তাহলে এসি ইকুয়াল কি লেখা যায়, এসি ইকুয়াল লেখা যায় যে এ যদি কাটি তাহলে বি সি, আবার যদি এখানে সি আর সি কাটি তাহলে বি কি লেখা যায়, বি এ লেখা যায়। তো ফাইনালি আমরা যদি এখানে মাইনাস বি কমন নেই, তাহলে এখান থেকে লেখা যায় যে সি প্লাস এ, রাইট? এই জিনিসটা একটু বোঝো, ভালো করে দেখো। আমরা কি করছি যে এইটাকে একটু সাজাই নিছি, এখানে যোগফল, ঠিক আছে, এইটা একটা মূল, এটা একটা মূল, যোগফল। তো আমি আলফা এবং বিটাটাকে সাজাই নিছি, প্লাস 1 বাই বিটা 1 বাই আলফা। এখানে কি করছি, এই আলফা বিটার মানটাকে বসাই দিছি, তারপর এখানে একটা লসাগু করে দিছি। লসাগু করলে এইটা রেজাল্ট হয় আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ, আর এইটার মান হচ্ছে সি বাই এ, এ এ কাটা, তাহলে মাইনাস বি বাই সি, মাইনাস বি বাই এ মাইনাস বি বাই সি। এবার এ আর সি লসাগু করলে এসি, এসি কে আবার যদি এখানে কাজ করি তাহলে কি হবে, মাইনাস বি বাই সি আর মাইনাস বি বাই, আশা করি এগুলো তোমরা পারো। তাহলে এখন এখান থেকে মাইনাস বি কমন নিলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস সি, আবার মাইনাসে মাইনাসে প্লাস এ ডিভাইডেড বাই এসি। তাহলে আমরা কার মান বের করলাম, আমরা হচ্ছে যোগফলের মান বের করলাম। তাহলে আমরা এখন হচ্ছে সেম টু সেম ভাবে গুণফলের মানটাও বের করব। দেখো আমরা শুধু এতটুকু মনে রাখবো যে আমাদেরকে যোগফল এবং গুণফলের মান আগে বের করতে হবে নতুন যে সমীকরণটা আছে সেই সমীকরণের মূলগুলো দ্বারা। তাহলে মূল কি কি আছে, মূল কি কি আছে বলো দেখি। একটা মূল আছে এই যে আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু আরেকটা মূল এই যে বিটা প্লাস 1 বাই আলফা। তাহলে এখন আমরা কি করব, গুণ করব আর কি। তাহলে গুণ করলে কি হয় ভাইয়া, আলফার সাথে বিটা গুণ, তাহলে আলফা বিটা প্লাস এই যে আলফার সাথে এইটা গুণ যদি করি তাহলে আলফা ইন্টু 1 বাই আলফা প্লাস আলফা 1 ডিভাইডেড বাই বিটার সাথে যদি বিটা গুণ করি তাহলে কিরকম হবে, এরকমটা হবে না, 1 ডিভাইডেড বাই বিটার সাথে গুণ করলে বিটা হবে এরকম। তারপরে যোগ যদি করি 1 ডিভাইডেড বাই বিটা আর 1 ডিভাইডেড বাই আলফা, এইটা যদি আমি এখন গুণ করি তাহলে আমার এই জিনিসটা একটু মিশাই দিই আমি, তাহলে গুণ করলে লেখা যায় 1 বাই বিটা ইন্টু হচ্ছে 1 বাই আলফা। আশা করি গুণ তো সবাই পারো, যেমন তোমরা যদি a প্লাস বি ইন্টু হচ্ছে a মনে করো যে আবার প্লাস বি যদি গুণ করতে দেই, পারবা না গুণ, ঠিক ওইভাবেই আমি এখানে গুণ করছি। এইটার সাথে প্রথমে এই আলফার সাথে প্রথমে এই দুইটাকে গুণ, আবার এই 1 বাই বিটার সাথে আবার এই দুইটাকে গুণ। তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারি দেখো তো, আমরা এখানে লিখতে পারি যে আলফা আলফা কাটা বিটা বিটা কাটা, তো আলফা বিটা প্লাস এখানে শুধু 1 থাকবে, আবার এখানেও শুধু 1 থাকবে, আর এখানে লেখা যায় যে আলফা ইন্টু বিটা। দেখো আলফা ইন্টু বিটা যদি গুণ হয় নিচে কি আকার আছে, দেখো এটা গুণ আকার আছে না, তাহলে আলফা ইন্টু বিটা করলে আলফা বিটা। তাহলে এখন আমাদের এই যে নিচের জিনিসটা লাগবে না, আমি এটা মিশাই দিলাম। তাহলে এখন আমরা কি করব, আবারও মান বসাই দিব। আলফা বিটার মান কত, আমরা কিন্তু এই সমীকরণ থেকে পাই যে আলফা ইন্টু বিটা মূলদ্বয়ের গুণফল হচ্ছে কি সি বাই এ, মূলদ্বয়ের গুণফল কি সি বাই এ, আর 1 আর 1 যোগ করলে কত হয় 2, আবার এখানে আলফা বিটা সি বাই এ লেখা যায়। তাহলে আমরা এইটাকে এবার এক লাইনে লিখব। এই দেখো এখানে 1 আছে কিন্তু উপরে, আর নিচে কি আছে সি ভাগে। এই 1টাকে যদি তুমি ফিনিশ করতে চাও তাহলে তোমাদের এগুলো মনে রাখতে হবে যে 1টাও যদি মনে করো ফিনিশ করতে চাও তাহলে এখানে তোমাকে কি করতে হবে, এই ভাগটাকে গুণে কনভার্ট করতে হবে। তাহলে গুণে কনভার্ট করলে কি হবে, গুণে কনভার্ট করলে কিন্তু তোমার এটা উপরে যাবে, সিটা নিচে আসবে। তাহলে আমি এই লাইন থেকে এই লাইন থেকে একেবারে লিখতে পারি a বাই সি। এটা তুমি মনে রাখবা যে যদি এরকম থাকে তাহলে আমরা এই এটাকে যদি উপরে দেই আর সিটাকে নিচে দেই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা কি বের করলাম, আমরা মূলত গুণফলের মানটা বের করলাম। এখন তোমরা চাইলে এখানে হচ্ছে একটা লসাগু করতে পারো, তো এখানে নিচে দেখা যাবে না, আমি হচ্ছে এই সাইডটাতে একটু দেখাই দিই। হ্যাঁ, এর পরের লাইনটা এই সাইডটাতে একটু লিখে দিই। দেখো এ আর সি লসাগু করলে হবে এসি, আর এখানে যেহেতু এসি হয়েছে তাহলে এখন কি হবে, এ কাটাকাটি করলে কি হবে সি স্কোয়ার
প্লাস 2ac প্লাস হচ্ছে কি হবে সিসি কাটাকাটি করলে a স্কয়ার। তাহলে এটা কিন্তু একটা সুন্দর সূত্র তৈরি হয়েছে, রাইট? সূত্রটা কি বলো দেখি? সূত্রটা হচ্ছে তোমার c প্লাস a অল স্কয়ার, c প্লাস a অল স্কয়ার। আমি এইটাকে 1 নম্বর সমীকরণ, এইটাকে আমি 2 নম্বর সমীকরণ দেব। মনে রাখবা যে আমরা যে দুইটা মূল যোগ করছি এবং যে দুইটা মূল গুণ করছি, একটাকে 1 নাম্বার এবং আরেকটাকে 2 নাম্বার দিলাম। তোমাদের এখানে মাথার মধ্যে বেশি প্যাচগোছ নিতে হবে না, কেন যোগ করছি কেন গুণ করছি এটা একটু পরেই জানতে পারবা। তো আশা করি তোমরা এই জিনিসটা সবাই বুঝতে পারছো যে যোগফল কিরকম করে করলাম আর গুণফল কিরকম করে করলাম। এবার আসো মেইন জিনিসটাতে। এইবার আসো যে ভাই কেন আপনি এই গুণটা করলেন। তোমাদের মনে আছে যে পার্ট 1 এ আমি কিন্তু তোমাদেরকে একটা জিনিস শিখাইছিলাম যে সমীকরণ নির্ণয়ের সূত্র, সমীকরণ নির্ণয়ের সূত্র। তাহলে এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি অবশ্য যে আমরা জানি, এর পরের লাইনটা আমরা জানি সমীকরণ নির্ণয়ের সূত্র, সমীকরণ আমরা জানি সমীকরণ ইজ ইকুয়াল x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের কি যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল। কি কি ঠিক আছে না? ইজ ইকুয়াল কত হবে? ইজ ইকুয়াল আমরা এখানে 0 লিখব। এটা কি সূত্র শিখাইছি কিনা বলো? যে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল প্লাস ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল। এখন বলো দেখি যে কেন আমরা বের করছি। ধরো তুমি নতুন সমীকরণ তৈরি করতে চাচ্ছ, তাহলে সমীকরণ তৈরি করার ক্ষেত্রে একটা সূত্র জানি যে মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল। সেজন্য আমি মূলদ্বয়ের যোগফল আগে বের করছি, তারপরে আমি গুণফল বের করছি। এই দেখো যোগফলের অ্যান্সার আর এই যে গুণফলের অ্যান্সার, তাহলে সেই মানটা যদি আমি বসাই দিই তাহলে আমার অ্যান্সার ক্লিয়ার। এই যে দেখো অ্যান্সার আমার হয়ে গেছে। কিন্তু আমরা এই অঙ্কটাই অনেকেই কঠিন ভাবে চিন্তা করি, করতে পারি না, ভয় খাই, বাট এটা কিন্তু আসলে অনেক ইজি একটা ম্যাথ। তাহলে আমরা এই যে মূলদ্বয়ের যোগফলের যে অ্যান্সার সেটা আমি এই যে বসাই দিলাম। তো আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, যেহেতু এখানে আরেকটা ব্র্যাকেট আছে, এখানে x প্লাস মূলদ্বয়ের গুণফলের অ্যান্সার কত? c প্লাস a অল স্কয়ার, এখানে ac। তাহলে আমি হচ্ছে এগুলা একটু মিশাই দিই। আমরা অঙ্কের একদম শেষ পর্যায়ে এসে গেছি। আমরা এখন এখানে যেটা করব, আমরা হচ্ছে x স্কয়ার, আমরা এই যে এখান থেকে আমরা একটা লসাগু করব। কি লসাগু? যে আমরা এখানে যেহেতু দেখো এখানে x টা কি আকারে আছে? গুণ আকারে আছে না? গুণটা কিন্তু এর সাথে গুণ হবে। আর এখান থেকে লসাগু কিন্তু ac নেওয়া যায়, আবার এখান থেকে লসাগু কিন্তু ac নেওয়া যায়। তাহলে আমরা লসাগু নিলাম ac। তাহলে এখানে দেখো তো কি আছে, এখানে আছে তোমার -b c + a। তাহলে আমি যদি এখন গুণ-টুন করে দেই আর কি, তাহলে আমরা এখানে কি পাবো দেখো তো। আমি অ্যাকচুয়ালি আগে দেখে নিই যে অ্যানসারটা কিভাবে লেখা আছে। অ্যানসারটা হচ্ছে তোমাদের ঠিক এইভাবে লেখা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তো এখানে কি থাকবে? -b c + a, আর এই যে x টা কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে গুণটা এখানে আসবে। তাহলে এখানে ac আছে না? তাহলে ac ac কাটা থাকলে কি কাটাকাটি করলে কি হবে? এইটাই হবে প্লাস, আবার ac ac কাটাকাটি করলে কি হবে? c + a অল স্কয়ার, এটাই হবে, তাই না? তাহলে ইজ ইকুয়াল কত হবে? 0, ইজ ইকুয়াল 0। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি একেবারে। আমরা এখন লাস্টে যে কাজটা করব, আমরা এই যে এসিটা আছে এই এসিটাকে ভিনিশ করার জন্য সবাইকে আমরা এসি দ্বারা গুণ করে দেব। সো নিচে দেখা যাচ্ছে অনেকটাই দেখা যাচ্ছে, বাট এখানে লিখলে জায়গা কি হবে? আমরা এসি দ্বারা সবাইকে গুণ করব। তাহলে এসি দ্বারা একে গুণ করলে কি হবে? এসি এক্স স্কয়ার মাইনাস এসি দ্বারা যদি আমি একে গুণ করি, দেখো এসি দ্বারা যদি আমি এভাবে গুণ করি তাহলে কি হবে? এসি আর এসি কি যাবে? কাটা যাবে না। তার মানে এসি দ্বারা গুণ করলে এই এসিটা কিন্তু থাকবে না। তাহলে এখানে থাকবে কি? এই যে -b। তাহলে এখানে মাইনাস, আবার এখানে কি একটা আছে? আগে থেকে মাইনাস আছে কিনা এই ভালো করে দেখো। এখানে একটা মাইনাস, আবার এখানে একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, প্লাস b c + a x প্লাস c + a অল স্কয়ার ইজ ইকুয়াল 0। এটা হলো অ্যান্সার। বুঝছো সবাই? বুঝছো? এর চেয়ে সহজভাবে তোমারে কেউ পড়াবে না বাবা, বুঝছো? এর চেয়ে সহজভাবে তোমারে কেউ পড়াবে না। সবাই বুঝছো এটা? সবাই বুঝছো এটা? বলো। সবাই বুঝলে একটু ডান লেখো। ম্যাথমেটিক্স 3 বইটা নিয়ে আসো। সবাই বুঝলে ডান লেখো। সবাই বুঝছো? সবার ক্লাস কেমন লাগলো সেটাও জানাবা।
আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে এসে গেছি ভাইয়া। তোমরা যারা এগুলো বোঝো নাই তোমাদের অবশ্যই প্রথম পার্ট করতে হইতো, প্রথম পার্ট করলে এগুলো বিষয়টা আরো ক্লিয়ার ভাবে বুঝতা। তো প্রথম পার্টটা যদি করতে চাও অবশ্যই তোমাদের কোর্সে আমাদের এনরোল করতে হবে। যারা ফ্রি ক্লাস দেখলা, ফ্রি ক্লাস দেখলে এমন কেউ আছো ফ্রি ক্লাস দেখলা, যারা ফ্রি ক্লাস দেখছো তোমরা অবশ্যই আমাদের মানে যে পেজ, আমাদের মেইন পেজ, সেই পেজে যোগাযোগ করো, যে পেজ থেকে বর্তমানে লাইভ হচ্ছে আমাদের। তো আমরা আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করব। হ্যাঁ, আমরা এর পরের ক্লাসে আরো একটা রচনামূলক আছে, আরো একটা রচনামূলক আছে, এটা আমরা পরের পেইড ক্লাসে করব ইনশাআল্লাহ। এবং আমরা 4 অধ্যায় শুরু করব এর পরের ক্লাসে। ওকে, এর পরের ক্লাসে আমরা 4র্থ অধ্যায় অর্থাৎ জটিল সংখ্যার লেকচার আমরা শুরু করব। সো সবাই ভালো থাকো নাকি? আর যারা নতুন দেখলা, আমি এখানে তোমাদেরকে একটু দিয়ে দেই নাম্বার, যে তোমরা যারা নতুন দেখলে তোমরা ভর্তি হওয়ার জন্য হচ্ছে তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো ভাইয়া। নগদ এবং হচ্ছে বিকাশ, বিকাশ তো রেখে দিয়েছি, রকেট 01921214910, এই নাম্বারে তুমি টাকা সেন্ড মানি করে আমাদের কোর্সে এনরোল করে নাও। এছাড়াও হচ্ছে তুমি আমাদের যে পেজ আছে সেই পেজেও যোগাযোগ করতে পারো। আমাদের হটলাইন নাম্বার 01832738636, এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।